সারা জীবন তো মানুষের খাবার লেগে বিক্রি করে। এখন তো গরু কোরবানির জন্য খাবার বেশি করতে হচ্ছে, গরুর মাছ। কুরবানির ঈদকে ঘিরে বদলে যাচ্ছে রাজধানীর অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকার চিত্র। ক্ষুদ্র ব্যবসায়ী হাসিনা জানান, কুরবানির ঈদে কেউ সবজি নিতে চায় না। এই শাক 3 দিন ধরে বয়ে রয়েছি, খাবার মতো চলাফেরার মতো হয় না, কষ্ট হয়। লাস্টে পরে ঘাস আনছি। রাজধানীর রামপুরা পূর্ব উলনে কাঁচা ঘাস বিক্রি করছেন হাসিনা, যিনি সারা বছর শাকসবজি বিক্রি করলেও ঈদের এই সময়ে ব্যস্ত গরুর খাবার বিক্রিতে। এখানে ঘাস আনছি 1000 টাকা, এক আগে মনে করো পরে 40 করে, সব বেঁচে পারলে আইবো আর কত, 300 টাকা আইবো। কুরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘরে উঠেছে অস্থায়ী পশুখাদ্যের দোকান। ঈদ এলেই বদলে যায় অনেক ছোট ব্যবসায়ীর জীবিকার ধরন। হাতের কাছে পশুর খাবার পেয়ে খুশি স্থানীয় এলাকাবাসীও। কিনছি আপনার 150 টাকার, আর বসি কিনছি 160 টাকার। এই 2 দিনের খাবার কিনছি। 4-5 দিন আগে গরুটা কিনে ফেলে, এজন্য এলাকার ভিতরে 2-4 দিনের জন্য ব্যবসাও হলো এবং কি জনসাধারণের জন্য উপকারও হলো। অল্প কয়েকদিনের এই ব্যবসায় বাড়তি আয়ের আশা দেখছেন হাসিনার মতো ক্ষুদ্র বিক্রেতারা। ইসমাইল সরকার, মাই টিভি, ঢাকা।